আপনি কি জানেন প্রেগন্যান্সির প্রথম এক সপ্তাহে শরীর এমন কিছু গোপন সিগন্যাল দেয় যেগুলো 90% নারী বুঝতে পারেন না। এবং আশ্চর্যের বিষয়, এই লক্ষণগুলো কিন্তু সাধারণ টেস্টে ধরা পড়ে না। হয়তো আপনি এখন ভাবছেন, আমি কি প্রেগনেন্ট, অথবা এটা কি শুধু স্ট্রেস, নাকি সত্যি কোনো পরিবর্তন শুরু হয়েছে। আজকের ভিডিওতে আমি সেই আর্লিয়েস্ট প্রেগন্যান্সি সিমটমস নিয়ে কথা বলবো, যেগুলো কারো কাছেই খুব বেশি শোনা যায় না, কিন্তু সেগুলোই প্রথম সপ্তাহের সবচেয়ে সত্যিকারের সিগন্যাল। তাই ভিডিওর একদম শেষ পর্যন্ত থাকুন, কারণ শেষ অংশে আমি বলবো একদম অচেনা কিন্তু সবার আগে দেখা যাওয়া সবচেয়ে গোপন লক্ষণ, যা আপনার পুরো জীবনটাই বদলে দিতে পারে। তাহলে ভিডিওটি শুরু করি এবং আসি ফার্স্ট পয়েন্টে। অস্বাভাবিক ক্লান্তি। হোয়াই অ্যাম আই টায়ার্ড ফর নো রিজন। রিয়া নামের ২৬ বছরের একজন মহিলা অফিসে কাজ করতেন। হঠাৎ করেই দেখলেন ২ ঘন্টা কাজ করলেই যেন তার শরীর ভেঙে পড়ছে। কিন্তু তিনি ভাবছেন হয়তো ঘুম কম হয়েছে, কিন্তু না, এটাই ছিল প্রথম সপ্তাহের প্রেগন্যান্সির সিগন্যাল। প্রথম সপ্তাহে শরীরের হরমোন, বিশেষ করে প্রজেস্টেরন, হঠাৎ করেই বেড়ে যায়। এই হরমোন ঘুম পাড়িয়ে দেওয়ার মতো কাজ করে। কোনটা নারীরা বেশি মিস করেন, যেটি হলো প্রচন্ড টায়ার্ডনেস, মাথা ভার লাগা, সামান্য কাজেই দুর্বলতা, হঠাৎ চুপচাপ হয়ে যাওয়া। আপনি কি লক্ষ্য করেছেন, বিয়ের পর হঠাৎ ক্লান্তি দেখলেই আশেপাশের সবাই বলে, দুধ ডিম কম খাচ্ছ নাকি? কিন্তু আসল সত্যটা এটা নয়। সমাধান হলো অতিরিক্ত কাজ কমিয়ে দিন, হালকা খাবার বারবার খান, ৭ থেকে ৯ ঘন্টা ঘুম এবং জল বেশি করে পান করুন। এখন আপনি ভাবতে পারেন, ঠিক আছে, ক্লান্তি হলো, কিন্তু আরও কি কি পরিবর্তন হয়। তাই চলুন এবার আলোচনা করি একটি আনএক্সপেক্টেড সিমটম, যা 70% নারী গুরুত্ব দেয় না। সেকেন্ড পয়েন্ট, হালকা পেট ব্যথা ও ক্র্যাম্প। পিরিয়ড আসছে মনে হয়, কিন্তু আসে না। মীরার মনে হচ্ছিল পিরিয়ড আসছে, কিন্তু দিন কেটে গেলেও পিরিয়ড হলো না, শুধু হালকা ক্র্যাম্প। সমস্যাটি যা হয়, এই ক্র্যাম্পকে অনেকেই পিরিয়ড ক্র্যাম্প ভেবে ভুল করেন, কিন্তু এটা আসলে ইমপ্ল্যান্টেশন ক্র্যাম্প। যখন ফার্টিলাইজড এগ জরায়ুতে জায়গা নিতে শুরু করে, তখন এই ক্র্যাম্পটি আসে। সিমটমস যা দেখা যায়, হালকা টান ধরার মতো ব্যথা, খুবই সামান্য ব্যথা কিন্তু বারবারে আসে, এবং নিচের পেটে অস্বস্তি। বলতে গেলে এটা এমন এক ব্যথা যা আপনাকে কনফিউজ করবে। সমাধান হলো গরম জল খান, হালকা হাঁটাহাঁটি করুন এবং স্ট্রেস কমাতে ডিপ ব্রিদিং করুন। আর এই ইমপ্লান্টেশনের সঙ্গে ঘটে আরেকটি গুরুত্বপূর্ণ ঘটনা, যা অনেকেই স্পটিং দেখেই ভয় পেয়ে যান। থার্ড পয়েন্ট, ইমপ্লান্টেশন স্পটিং। পিরিয়ড নাকি প্রেগনেন্সি। প্রেগনেন্সির প্রথম সপ্তাহে হালকা বাদামি বা গোলাপি দাগ দেখা দিতে পারে। সমস্যাটি যা হয়, প্রেগনেন্সির প্রথম সপ্তাহে হালকা বাদামি বা গোলাপি দাগ দেখা দিতে পারে। অনেকেই এটা পিরিয়ড ভেবে ভুল করেন। সিমটমস যা হয়, খুব সামান্য রক্তপাত, ১ থেকে ২ দিনের বেশি থাকে না, কোনো গন্ধ বা ক্লটও থাকে না। অনেক নারী এই স্পটিং দেখে ভয় পেয়ে যান, কোনো কমপ্লিকেশন হলো নাকি। সাধারণত না, এটা খুবই নর্মাল। সমাধান হলো এটিকে পিরিয়ড হিসেবে ধরবেন না, আরাম করুন, বেশি হলে ডক্টরকে ইনফর্ম করুন। এবার আসুন সেই লক্ষণটিতে, যেটি অনেক নারী একদমই প্রথমেই ফিল করেন, কিন্তু তারা সেটা প্রেগন্যান্সির লক্ষণ ভাবেই না। ফোর্থ পয়েন্ট, হঠাৎ নিঃশ্বাসে কষ্ট। ওয়াই কান্ট আই ব্রিথ নর্মালি। এটি গল্প বলি আপনাদেরকে। তানিয়া সিঁড়ি উঠলেই হাঁপাতে শুরু করেন, কিন্তু ভাবলেন, আমি কি এতটাই আনফিট হয়ে গেছি? কিন্তু বাস্তবে এটাই ছিল তার প্রেগন্যান্সির প্রথম সিগন্যাল। সমস্যাটি যা হয়, প্রেগন্যান্সির প্রথম সপ্তাহে শরীর বেশি পরিমাণে অক্সিজেন ব্যবহার করতে চায়, হরমোন বাড়ে, শ্বাস প্রশ্বাসে পরিবর্তন আসে, অল্পতেই হাঁপা লাগে। সিমটমস যা দেখা যায়, অল্প হাঁটলেই শ্বাস ছোট হয়ে যায়, গভীর নিঃশ্বাস নিতে কষ্ট, ছাতি ভার লাগা। না, আপনি জিমে কম যাওয়ার জন্য কিন্তু হাঁপাচ্ছেন না, শুধু একটি ছোট্ট বেবি তার জায়গা বানানো শুরু করছে। সলিউশন যা হলো, সোজা হয়ে বসুন, হাঁটাহাঁটি করুন, দৌড়াবেন না, ঘরে ফ্রেশ এয়ার সার্কুলেশন রাখুন, সাডেন হেভি ওয়ার্ক এগিয়ে যান। এই লক্ষণগুলো শুনে আপনি হয়তো আন্দাজ করতে পারছেন
কিন্তু আমরা এখনো বলিনি সবচেয়ে গোপন আর্লিয়েস্ট সিম্পটম, যেটা অনেক নারী নিজেরাও বুঝতে পারেন না। সেই অংশে যাওয়ার আগে আরেকটি গুরুত্বপূর্ণ সিগন্যাল দেখে নেওয়া যাক। ফিফথ পয়েন্ট, হরমোনাল মুড সুইং। হোয়াই অ্যাম আই ক্রাইং ফর নো রিজন? সীমা হঠাৎ হঠাৎ রেগে যাচ্ছিলেন, একটু পরেই কান্না, একটু পরেই আবার হাসি। এটা পিরিয়ড মুড সুইং নয়, এটা ছিল প্রথম সপ্তাহের প্রেগন্যান্সি ইম্প্যাক্ট। সমস্যাটি যা হয়, হরমোন একেবারে বেড়ে যাওয়ার কারণে মস্তিষ্কের নিউরোট্রান্সমিটার ব্যালেন্স পরিবর্তন হয়। সমস্যাগুলো যা দেখা যায়, আননেসেসারি ইমোশনাল, ছট করে রাগ, ছোট বিষয়ে কান্না এবং অস্থিরতা। যদি আপনার সঙ্গী বলেন, তুমি এমন কেন করছো, আপনি উত্তর দেবেন, আমি তো করছি না, হরমোন করছে। সমাধান হলো শান্তিতে বসে ডিপ ব্রিদিং, প্রিয় মিউজিক শোনা, নিজেকে সময় দেওয়া এবং পার্টনারের সাথে কথা বলা। আর এবার আসছে আজকের ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, যে লক্ষণটি প্রথম সপ্তাহে হলেও হরমোন বা শরীর নয়, বরং আপনার মন প্রথমে ফিল করে। সিক্সথ পয়েন্ট, ইনটিউশন শিফট। আই ফিল সামথিং ইজ ডিফারেন্ট ইন মাই বডি। প্রেগনেন্সির সবচেয়ে আর্লিয়েস্ট সিমটমস হলো একটা ভেতরের অনুভূতি। অনেক নারী বলেন, আমি জানি না কেন, কিন্তু মনে হচ্ছে কিছু বদলে গেছে। এটা কোনো বৈজ্ঞানিক টেস্ট না করেও বোঝা যায় না। এই অনুভূতি অনেক সময় প্রথম সিগন্যাল। সমস্যাটি যা হয়, এটা অনেকেই গুরুত্ব দেন না, কিন্তু অনেক নারী ফিল করতে পারেন, হ্যাঁ, প্রথমেই একটা ইনটিউশন হয়েছিল। সমাধান হলো নিজের শরীরের পরিবর্তনগুলো লক্ষণ করুন, স্ট্রেস ফ্রি থাকুন, 7 থেকে 10 দিন পর প্রেগনেন্সি টেস্ট করুন, সন্দেহ হলে ডক্টরের পরামর্শ নিন। একটা নতুন জীবন আপনার শরীরের যাত্রা শুরু করলে শরীর সবচেয়ে আগে জানে, মন মাঝখানে টের পায়, আর টেস্ট সব শেষে কনফার্ম করে। আপনি যদি এই লক্ষণগুলোর যে কোনো একটা অনুভব করেন, নিজেকে অবহেলা করবেন না। আপনার দেহ আপনার ভবিষ্যৎ শিশুর প্রথম বাড়ি, তাই নিজের যত্ন নেওয়ার সময় এখনই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।